হ্যালো বন্ধুরা, আজকে আমি কথা বলবো অর্থ মন্ত্রণালয় বিভাগের লিখিত পরীক্ষা 2022 পদ ছিল 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যেটা 25শে নভেম্বর 2022 সালে হয়ে গেছে। এই সময় ছিল 1 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান ছিল 90 মার্ক। সম্পূর্ণ প্রশ্ন সমাধান করবো, ধৈর্য ধরে সাথে থাকবেন। তো প্রথমে 1 নম্বর ছিল ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। খাত জমি, খাত যে জমি, এটা হচ্ছে কর্মধারয় সমাস। আয়তলোচনা, এটা হচ্ছে আয়তলোচন যার, বহুব্রীহি সমাস। বহুভাত, বহুভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে, এটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। কানাকানি, কানাকানি কথা বলে যে, এটা হচ্ছে বহুব্রীহি সমাস। 2 নম্বর ছিল এক কথায় প্রকাশ করুন। মৃত্যুর মতো অবস্থা যার, এটা হচ্ছে মুমূর্ষু। একই কালে বর্তমান, সমকালীন। যা ক্রমশ বর্ধিত হচ্ছে, এটা হচ্ছে বর্ধিষ্ণু। নষ্ট হওয়ার স্বভাব যার, এটা হচ্ছে নশ্বর। 3 নম্বর ছিল বিপরীত শব্দ লেখন। আবির্ভাব, তিরোভাব। সুশীল, দুশীল। বাউন্ড হলে সংসারী, স্মৃতি, বিস্মৃতি। 4 নম্বর ছিল সন্ধি বিচ্ছেদ করুন। অধঃপতন, অধঃবিসর্গ যোগ পতন। সংবরণ, সমযোগ বরণ। মৃন্ময়, মৃত যোগ ময়। বিপদ চিন্তা, বিপদযোগ চিন্তা। 5 নম্বর ছিল নিচের বাগধারা সমূহের অর্থসহ বাক্য গঠন করুন। ভিটায় ঘুঘু চড়ানো, সর্বনাশ করা। সংসারে ছোট ছেলেটি তাদের ভিটায় ঘুঘু চড়িয়েছে। ইতর বিশেষ, সামান্য পার্থক্য। ফলাফলে একই গ্রেড প্রাপ্তদের মধ্যে ইতর বিশেষ করা মুশকিল। তালকানা, কাণ্ডজ্ঞানহীন ব্যক্তি। তালকানা লোকের উপর কাজ দিয়ে শান্তি নেই। লেফাফা দুরস্ত, বাইরে ঠাট বজিয়ে রেখা চলা। এই লেফাফা দুরস্ত লোকটিকে দেখে কি মনে হয় যেন তিনি কপর্দকমুণ্ড শূন্য। 6 নম্বরে ছিল রাইট এ প্যারাগ্রাফ অন ডেল্টা প্ল্যান অর ফিফা ওয়ার্ল্ড কাপ 2022। তো ডেল্টা প্ল্যান দিয়ে দিছি, আপনারা এটা নোট করে নিতে পারবেন। 7 নম্বরে ছিল সেন্টেন্স উইথ দ্য ফলোইং ইডিয়মস অ্যান্ড ফ্রেজ উইথ মিনিং। চের at, want, inquiry into, to try to discover the facts about something. Take pity on, to feel sorry for someone and try to help them. Plow through, to go through a substance or an area of something with difficulty. Last but not least, final statement is not less important than previous statement. 8 নম্বর ছিল রাইট দ্য অপোসাইট ওয়ার্ডস, বিপরীত শব্দ। ডেমন, অ্যামেটিউর। অ্যানোনিমাস, টিনি। বেস্ট কাল্প, অবসলেট, মডার্ন। অ্যাফেক্স, বটম। এমিনেন্ট, ইনকনস্পিরিয়াস। নম্বর ছিল ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। হি ওয়াজ এ সাপোজড হ্যাজ কাম, এটা হবে ট্রু। The miser spends their time and hoarding money. 1. I dash go out after dusk, that have a hardly. Narrow dash wheel, room burns, fiddles. The water dash simmering into kettle, that have is. দেন 10 নম্বরে ছিল একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রি করা হলো। বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো। ঘড়িটির ক্রয় মূল্য কত? 10% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য, যেহেতু ক্ষতি হয়েছে তাহলে 100 টাকা থেকে 10 টাকা বাদ দিলে 90 টাকা। আবার 5% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 105 টাকা। তো পার্থক্য 105 টাকা থেকে 90 টাকা বাদ দিলে 15 টাকা। 15 টাকা বেশি হলে ক্রয় মূল্য হবে 100 টাকা, তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে টাকা বেশি হলে ক্রয় মূল্য হবে 100/15 টাকা। 45 টাকা বেশি হলে ক্রয় মূল্য হবে 100 গুণন 45/15। ক্যালকুলেশন করলে আছে 300 টাকা, অর্থাৎ ঘড়িটির ক্রয় মূল্য হচ্ছে 300 টাকা। 11 নম্বর ছিল 21 মিটার দীর্ঘ এবং 15 মিটার প্রস্থ একটি বাগানের বাইরের চারদিকে 2 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে। প্রতি বর্গ মিটারে 2.75 টাকা দরে রাস্তাটিতে কাঠ লাগাতে মোট কত টাকা খরচ হবে? তো রাস্তা শহর বাগানের দৈর্ঘ্য হচ্ছে
21 মিটারের সাথে দুই সাইডে 2 মিটার 2 মিটার 4 মিটার অর্থাৎ 25 মিটার হচ্ছে রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য। তো রাস্তা সহ বাগানের প্রস্থ হবে 15 মিটারের সাথে 2 মিটার 2 মিটার 4 মিটার যোগ করলে আছে 19 মিটার। তো এক্ষেত্রে ক্ষেত্রফল হবে 25 গুণন 19, তার মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 475 মিটার বর্গ মিটার। তো রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল হবে 21 গুণন 15 মিটার বর্গ মিটার ইন্টু হচ্ছে 315 বর্গ মিটার। তো রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 475 থেকে 315 বর্গ মিটার বাদ দিলে হচ্ছে 160 বর্গ মিটার। তো ঘাস লাগাতে মোট খরচ হবে 160 বর্গ মিটারের সাথে 275 দিয়ে গুণ করলে হচ্ছে 440 টাকা, অর্থাৎ টোটাল খরচ হবে 440 টাকা। তো 12 নম্বরে ছিল 6666 টাকা বার্ষিক 10% সুদে কত বছরের সুদ আসলে 13,332 টাকা হবে। তো সুদ হবে 13,332 টাকা থেকে 6666 টাকা বাদ দিলে 6066 টাকায় 6666 টাকা থাকে। আর 10% হারে 100 টাকা এক বছরের সুদ হয় 10 টাকা, তাহলে 1 টাকা এক বছরের সুদ হয় 10/100 টাকা। 6666 টাকা এক বছরের সুদ হয় 10 গুণন 6666/100। আর ক্যালকুলেশন করলে 666.6 টাকা 666.6 টাকা সুদ হয় এক বছরে, তাহলে 1 টাকা সুদ হয় 1/666.6 টাকা। 6666 টাকা হার সুদ হয় এক বছর কত 10 বছরে, অর্থাৎ 10 বছরে টোটাল সুদ হয় 6666 টাকা। 13 নম্বর ছিল x + 1/x = 4 হলে x/x² - 3x + 1 এর মান কত। তো দেওয়া আছে x + 1/x = 4, তো x² + 1 = 4 4x। এখন x/x² - 3x + 1 এটাকে আমরা মান বসানোর জন্য x² + 1 এর জন্য আমরা 4x বসিয়ে দিব। 4x বসাইলে 4x থেকে -3x বাদ দিলে হচ্ছে x x এ কাটা গেলে 1 হয়, তাহলে এটার মান পাচ্ছি হলো 1। তো 14 নম্বরে ছিল 5 + x + 4 = 3 × x + 1 হলে x এর মান কত। তো দেওয়া আছে 5 + x + 4 = 3x + 1। তো এটা ক্যালকুলেশন করলে আমরা x এর মান পাচ্ছি হচ্ছে 3। 15 নম্বর ছিল উৎপাদকে বিশ্লেষণ করুন। 9x² - 9x - 4। তো এটাকে প্রথমে ভাঙবো, মিডল টার্ম করব, দেন কমন নিব, তাহলে পাচ্ছি 3x - 4 × 3x + 1। 16 নম্বর ছিল x - y = 10 এবং xy = 30 হলে x³ - y³ এর মান কত। তো দেওয়া আছে x - y = 10 এবং xy = 30। তো x³ - y³ এর সূত্র নিব, তাহলে পাচ্ছি আমরা x - y³ + 3xy x - y। এটাকে মান বসিয়ে দিব, দেন আমরা 1000 + 900 যোগ করলে হচ্ছে 1900, অর্থাৎ এই প্রশ্নের মান হচ্ছে 1900। তো সাধারণ জ্ঞান অংশে 30 মার্কের ছিল। টিকা লিখুন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। Vision 2041। দেন 18 নম্বর ছিল কারাগারের রোজনামচা গ্রন্থটি রচয়িতা কে। এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 19 নম্বরে ছিল মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল কোথায় এবং কত তারিখে স্বাক্ষরিত হয়। তো পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের দলিল হচ্ছে 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ সময় বিকাল 4:31 ঢাকার তৎকালীন রমনা রেসকোর্স ময়দানে জেনারেল আমির আবদুল্লাহ খান নিজামী, যিনি পাকিস্তানের হয়ে সই করেন। 20 নম্বর ছিল বাংলা ও ইংরেজিতে বাংলাদেশের সাংবিধানিক নাম কি। এটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান, অর্থাৎ ইংলিশে হচ্ছে দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ।
দেন 21 নম্বর ছিল বাংলা নববর্ষ চালু করেছিলেন কে? এটা চালু করেছেন মুঘল সম্রাট আকবর। পুনরূপ লিখন ICDDRB, এটা ফুল নেম হচ্ছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়া ডিজিজ রিসার্চ বাংলাদেশ। আর ফিফার ফুল নেম হচ্ছে ফ্রান্সের নেম হচ্ছে ফেডারেশন ইন্টারন্যাশনাল ডে ফুটবল অ্যাসোসিয়েশন, আর ইংলিশের নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাসোসিয়েশন ফুটবল। ইউনেস্কো ফুল নেম হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। CIRDAP, এটা ফুল নেম হচ্ছে সেন্টার অন ইন্টিগ্রেট রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক। 23 নম্বর ছিল গ্লোবাল ওয়ার্মিং কি? তো গ্লোবাল ওয়ার্মিং মানে বৈশ্বিক উষ্ণায়ন হলো বিশ্বের গড় তাপমাত্রা বৃদ্ধি। এটাকে গ্রিন হাউসের প্রতিক্রিয়া হিসেবে দেখা যায়। যে গ্লোবাল ওয়ার্মিং এর মধ্যে বিভিন্ন ধরনের গ্যাসকে দায়ী করা হয়, সেগুলো হচ্ছে কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন, মিথেন, ওজোন জলীয় বাষ্প প্রভৃতি উল্লেখযোগ্য। আর 24 নম্বর ছিল লোহিত সাগর কোন দুইটি মহাদেশকে আলাদা করেছে? সেটা হচ্ছে আফ্রিকা ও এশিয়া মহাদেশকে। 25 নম্বর ছিল বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতিকে? এর মিনার গুলোর কিসের সংকেত? বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হচ্ছে হামিদুর রহমান। এই মিনার গুলোর সংকেত হচ্ছে মা ও সন্তানের প্রতীক। 26 নম্বর ছিল কম্পিউটার ভাইরাস কি? ভাইরাসের পুনরূপ লেখন। কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম যা ব্যবহারকারীর অনুমতি বা ধারণা ছাড়াই নিজে নিজেই কপি হতে পারে বা নিজের প্রতিরূপ সৃষ্টি করতে পারে। মেটাবমিক ভাইরাসের মতো যারা প্রকৃত ভাইরাসটি কপিগুলো পরিবর্তিত করতে পারে অথবা কপিগুলো নিজেরাই পরিবর্তিত হতে পারে। আর ভাইরাসের পুনরূপ হচ্ছে ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সাইজ। 27 নম্বরে ছিল AI কি? এর কয়েকটি ব্যবহার লিখন। AI হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যার অর্থ হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে, বিমান পরিবহনের ক্ষেত্রে, ব্যাংকিং এবং আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে, গেমিং এবং বিনোদনের ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে। তো এইসব ক্ষেত্রে আর্টিফিশিয়াল ব্যবহার করা যায়।